ঈদ মোবারক, জুমা মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে খুব পবিত্র একটা দিনে হচ্ছে ঈদ উদযাপন হচ্ছে আরব দেশে। আলহামদুলিল্লাহ। তো এখানে আমার কফিলে খাসি কোরবানি দিছে। তো এখানে হচ্ছে এটাকে চামড়াটারে ছিলতাছে। আমার খুব মায়া লাগছিল। খাসিটাকে গতকালকে থেকে দেখছি না। যখন কোরবানি দিছে খুব বেশি মায়া লাগতেছিল। আর এখানে আমি কিন্তু চুরি করে করে ভিডিও করতেছিলাম। বাহিরের হচ্ছে ছেলেদের পাশে আমাদের যাওয়া নিষেধ। আমাদের বলতে আমাকে যাইতে দেয় না। আমার বাসায় এটা নিয়ম। বাহিরের কোনো পাকিস্তানি, হিন্দি কিংবা বাংলাদেশি লোক যদি কাজের জন্য বাসার ভিতরে নিয়ে আসে, তাহলে আমার ম্যাডাম হাজবেন্ড আগে থেকে বলে দেয় সবাই সবার রুমে চলে যেতে। আমি আমার রুমে এসে বসে থাকি। ম্যাডামরা ম্যাডামদের রুমে গিয়ে বসে থাকে। তারপরে যখন ওনারা কাজ শেষ করে চলে যায় তখন আমাদেরকে বাইরে বের হতে বলে আর কি। তো আমি এই বাসায় কাজ করি, আমাকেও পর্যন্ত ওনাদের সামনে যেতে দেয় না। তো এই জন্য আমি ম্যাডামের মেয়ের রুমের থেকে এই রুম দেখা যাচ্ছে, তো ওইখান থেকে আমি চুরি করে করে ভিডিও বানাইতেছি। আর এই দেখেন, এটা হচ্ছে আমার কফিল, জার্সি, নীল জার্সি পরে দাঁড়ায় আছে। তো এটা হচ্ছে আমার ম্যাডামের হাজব্যান্ড। তো উনি হচ্ছে দাঁড়া দাঁড়া দেখতেছিল। আবার এখানে হচ্ছে আমি এর এর ফাঁকে হচ্ছে আমি রান্নাঘরে অনেক কাজ ছিল আমার, সেগুলো আমি করে আবার আসছি ভিডিও করার জন্য। এখন দেখি সবাই বসে বসে মাংস বানাইতেছে, আর আমার ম্যাডামের হাজব্যান্ড বসে বসে উনি দেখতেছিল সবার মাংস বানানো। তো কোরবানি ঈদের আনন্দই হচ্ছে এইটা, মাংস বানাবে, কোরবানি দিবে, এইটাই। এ ব্যতীত কিন্তু আর কোনো মানে আনন্দ নেই। তো সবাইকে এইখানে কিন্তু কোরবানি ঈদের মাংস কাউকে দেয় না, নিজেরাই খায়। তো এখানে মাংস বানাইতেছে, এরাই প্যাকেট করে করে হচ্ছে এরাই খাবে। তো একটু পর আমি মাংস প্যাকেট করব, অবশ্যই আপনারা দেখবেন। আর এইখানে আমি যে ভুঁড়ি রাখতে বলছিলাম, আমার জন্য ভুঁড়ি রাখছিল। তো ভুঁড়িটা আমি একটু শেয়ার করি। আজকের ভুঁড়িটা অনেক বেশি বড় ছিল আর মোটা ছিল, যখন পানিতে দিছে আরো বেশি মোটা হয়ে গেছিল, মাশাল্লাহ। তো ভুঁড়িটা দেখে অনেক বেশি শান্তি লাগতাছে যে অনেক দিন পরে ভুঁড়ি খাবো। এগুলা কিন্তু ওরা খায় না, ফালায় দেয়, এই জন্য আমি বলছি। আর এইখানে দেখেন ভুঁড়ির সাথে কত বড় তেল। তো আমি এটা দেখতেছিলাম, পরে কাইটা এটা ফালাই দিছি। এটা তো আর আমি আর খাবো না এটা, আমি শুধু ভুঁড়িটাই রাখবো। তো বুড়িটা মাশাল্লাহ অনেক বেশি বড় ছিল। তো এটাকে আমি এখন পরিষ্কার করব। তো চুলার মধ্যে আমি গরম পানি করে নিছি, আর এখানে বুড়িগুলা ছোট ছোট একটু পিস করে করে কাইটা নিছি। তারপর গরম পানির মধ্যে দিয়া দিই। বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখা দিলে আবার সিদ্ধ হয়ে যাবে। তো দিয়া দিলাম, এই যে ওয়া গেছে। এখন উঠাইলেই দেখবেন কত সুন্দরভাবে একাই উঠে যায়, দেখেন উঠা যাইতেছে। তার মানে হয়ে গেছে। বুড়ি পরিষ্কার করা কিন্তু খুব সহজ কাজ। যারা পরিষ্কার করতে পারে না হয়তো বা তাদের কাছে ভেজাল লাগে। আমি এই বুড়ি 5 মিনিটে পরিষ্কার করে ফেলছি। আমার ম্যাডাম হাজবেন্ড এসে আমাকে বলতেছে, কই কি রে তুই এত তাড়াতাড়ি পরিষ্কার করলি কেমনে রে, কেমনে করলি? পরে আমি বললাম গরম পানি দিয়া। তো বলতেছে যে মাত্র না তোরে দিয়ে গেলাম। আমি বলছি হ, মাত্রই আমারে দিয়ে গেছেন, আমার মাত্রই পরিষ্কার করা শেষ। এই দেখেন, আমি যে চাকু দিয়ে দিতেছে আর উঠা যাইতাছে, একটা চামচ দিয়া একটা ডলা দিব, একবারে উঠা যাবে পরিষ্কার হইয়া। তো ওইদিকে আমার ভুঁড়ি পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এই যে মাংস দুপুরের জন্য রান্না করব। ঈদের দিন দুপুরে হচ্ছে মাংস, লাহাম মানে লাহাম হাম্মাস খাইব। হলুদ ছাড়া মাংস, সাদা মাংস রান্না করব। তো এখানে 4 কেজি মাংস আছে। তো সবটুকুই রান্না করব, যেহেতু ঈদের দিন হয়তো বা কারো বাসায় দিবেন, নিজেরাও খাবে। আর এগুলা কি দেখা যাইতেছে, এতগুলা মাংস রান্না করার পরে মাংস কই মাজাইব গা। তো এখানে আমি ভালো করে মাংস ধুইয়া নিছি, ধুইয়া এখন আমি বসাই দিতাছি। 9টা বাজে। তো যেহেতু ওরা আইসা খাওয়া দাওয়া করবে, তো আমি আগে ভাগে রান্না বসাই দিই। আর অনেক বেশি অনেকক্ষণ ধরে রান্না করতে হবে মাংস, এই জন্য আগের থেকে আমি রান্না বসাই দিছি। তো এখানে আমি এখন আমার কফিলে যে মাংসগুলো আনছে বানাইয়া, তো এইদিকে আমি এগুলো এখন প্রসেসিং করব। এগুলো আমি প্যাকেট করে করে ফ্রিজে রেখে দিব। তো এখানে যে হাড় সহ এগুলা আনছে, এগুলা একদিন হাড্ডিওয়ালা রান্না করবো। আর এটা হচ্ছে কলিজা। কলিজা আর কেউ খায় না, শুধু আমার ম্যাডামের হাজবেন্ডই খায়। তো ওনাকে যেদিন খাবে রান্না করে দিতে হবে। আর এদিকে দেখেন আমি মাংসগুলা প্যাকেট করতেছিলাম। তো আমি এখানে 6টা পলিথিন বানাইছিলাম। 6টা না, 5টা। 5টা পলিথিন বানাইছিলাম। তো আমার ম্যাডাম হাজবেন্ড পরে এসে আমাকে জিজ্ঞাসা করতেছে, কয় 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 পলিথিন হয়েছে? আমি বলছি 5টা। পরে বলে কি, তুই ম্যাডামের মতো খালি বেশি বেশি রাখোস। আমি কই কি, হ্যাঁ আমি বেশি বেশি রাখি। একটু পরে এটা তুই রান্না করার আগে দেখবি অনেকখানি দেখা যায়, পর রান্না করলে এটা মাংস কইমা যাবে না।
যে কোনো জিনিস রান্না করলে কিন্তু কমে যায়, তাই না? তো বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তোর মতো কর। আমি বলছি আচ্ছা। পরে আমি আমার মতো আমি করতেছিলাম, আর এইখানে একটা করা শেষ, আরও করতেছিলাম। তো আসলে যারা যারা কোরবানি দেয়, ওই যে কোরবানির মধ্যে মাংস হাতানো, এগুলাই মজা। আর আরবিরা কিন্তু এদের এগুলার ভিতরে কোনো দিন কোনো আনন্দ নাই। এই যে কালকে আমার ম্যাডামের হাজবেন্ড যে মানে ইটা নিয়ে আসছে, ছাগলটা নিয়ে আসছে, আইনা কিন্তু ম্যাডামরা ডাক দিয়া জোরে জোরে চিল্লাই চিল্লাই ডাক দিয়া বলছে যে আমি কিন্তু ছাগল নিয়ে আসছি। আমি আমি শুনছি, আমি কাজ করতেছে, আমি শুনছি যে ওনারে ডাক দিয়ে বলতেছে। আমার ম্যাডামে বিশ্বাস করবেন, মানে দরজাটা খুইলা বাইরেও দেখলো না যে খাসিটার চেহারা কেমন। ঠিক আছে, খাসিটার চেহারা কেমন, হ্যাঁ দেখলো না। আজকে সকালে যখন সে রেডি হইয়া বাইরাইছে, মানে আজকে তো ঈদের দিন সকালবেলা যখন রেডি হইয়া মানে আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার জন্য বের হয়েছে, তখন দেখছে যে উঠানের মধ্যে বাধা। গতকালকে দেখে নাই। মানে এদের ভিতরে এদের পোলাপান, এরা কোনো আনন্দ নাই। আছে না আমাদের দেশে যে ছোট একটা খাসি কোরবানি দিল কত আনন্দ লাগে, বাচ্চারা কত খাসি নিয়া বইসা থাকে, করে খাওয়ায়, আনন্দ করে। এদের ভিতরে কোনো আনন্দ নাই। আমি যখন খাসিটা নিয়ে আসছে, আমি খাসির জন্য আগে খাবার রেখে দিছি। আমি ভাবছি যে ও নিয়ে আইবো, ওরে খাওয়ান দিতে হইব। আমি ওর জন্য খাবার আগে থেকে রেখে দিছিলাম, রুটি, তারপরে আমরা দুপুরে খাবার খেয়ে যে খাবার বেঁচছিল এগুলা, তারপরে বল ভরে পানি, এগুলো আমি সব ওরে দিছি। কিন্তু ওদের ভিতরে আমি কোনো আনন্দই ওদেরকে দেখি না। ওরা কেমন আল্লাহ জানে, ওদের ভিতরে কোনো আনন্দই নাই। এই যে সকালবেলা সাইজা গুইজা গেল আত্মীয় স্বজনের বাসায় গিয়া বৈশা গল্প করে, যে বাসায় আইসা এই যে ঘরে এসি সাইরা বৈশা রইছে। এরকম ওদের মানে মনের ভিতরে কোনো আনন্দ নাই, ঠিক আছে? ওদের ঈদ 12 মাস যেমন যায়, ওদের ঈদের দিনও ওই রকমই যায়। তো আমার প্যাকেট করা শেষ, এখন আমি এগুলো ফ্রিজে রাখবো। ফ্রিজে হচ্ছে অনেক মুরগি আছে, মাছ আছে। তো আমি সাইড দিয়ে জায়গা করে এখানে হচ্ছে রাইখা দিতাছি। যারা যারা প্রবাসে আছেন জানি না সবার ঈদ কেমন কাটতেছে। তো আমার আলহামদুলিল্লাহ সকাল থেকে এই পর্যন্ত খুবই ভালো কাটলো। বাকি অর্ধেক বেলা কিভাবে কাটবে জানি না, তবে চেষ্টা করব বাকি অর্ধেক বেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো এখানে দেখেন বুড়িগুলো আমি পরিষ্কার করে ফেলছি, দেখছেন? তো এগুলো আমি এখন পলিতে করে হচ্ছে করে রাখবো, রেখে দিব। যেহেতু আমি আজকে রান্না করব না, খাবো না, তো এইভাবে রেখে দিই। যখন আমি রান্না করব তখন আমি এগুলারে আর একটু ভালো করে হলুদ দিয়ে সিদ্ধ করে পরিষ্কার করে ভালো মতো পরে ছোট ছোট করে কাটবো। আজকের ভুঁড়িটা দেখে আমার মনটা একদম ভরে গেছিলো, অনেক মোটা ছিল। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।